মাগরিবের আগেও মেরে দিছিল। দুইটা বাবার ট্যাবলেট খাইয়া এসে মাহফিলে বইছে। কিছু কিছু প্লান আছে না, মাহফিলের সময় মাহফিল, গাঞ্জার সময় গাঞ্জা, ঈদের নামাজ জুমার সময় জুমার নামাজ, বাইরে গেলে আবার ইয়াবা, ফেন্টি, গাঞ্জা। যুবক রে, আচ্ছা আজকে কেটা কেটা গাঞ্জা খাইছেন হাত তোলেন। দেখেন কি অবস্থা, দেখেন ডরে ডরে ডরে, শরমে 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 হাত তোলে না। মাহু ভাই শরমে হাত তোলে, তাহিরে ভয় পা। আয় আয়, আর নেশা করে না কিন্তু চলে, নেশা করে না কিন্তু চলে। কি চলে? অন্তত ব্যবসা হইল চলে। এই ব্যবসা, আমার এখানে আজকে যে পোলাপান্ডি আসছে, এই হাজার হাজার মানুষ, এই ছেলেগুলো যদি এক হয়, 24 ঘন্টার ভিতরে মাদক মাটির নিচে ঢুকাই দিতে পারবো। পোলাপান্ডি রাজি আসেনি? ইনশাল্লাহ কর না কেন? ইনশাল্লাহ বলেন না কেন? হাউজে কাউসারের পানি পান করতে গেলে জবান পবিত্র হওয়া লাগবে। এই মুখ দিয়ে দামি খাবার ঢুকবে, জান্নাতের খাবার ঢুকাইতে গেলে, যদি জান্নাতের খাবার মুখ দিয়ে ঢুকাইতে চান, রিজারেকশন লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। যদি আপনি হাসরের মাঠে যদি আপনার মুখ দিয়ে যদি জান্নাতের খাবার পৌঁছাতে চান, হাউজে কাউসারের পানি ঢুকাইতে চান, এই দুনিয়া থেকে এই জবান দিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানিমূলক কথা বলা যাবে না, হারাম খাওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। এই জবানের হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে থেকে পায়ে ধরে গেলাম, বগুড়ার মানুষ পায়ে ধরলাম, নেশা করা যাবে না। এখন বাবিলি কি হবে গো? যা হবার তা হয়ে গেছে। অন্তত আজকে তওবা করে যাব, আর কোনোদিন নেশা করব না। আর জোরে ইনশাআল্লাহ কয় না? হাত তুলে ওয়াদা করলে কি গুণ হইব? হাত তুলে ওয়াদা করেন বেটার বাচ্চা, সবাই হাত তুলে বলেন আর জীবনে নেশা করবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকটা হাত আপনি কবুল করেন। আমিন কর। আর জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ। হ্যাঁ, কি কর? পান খাওয়া যাবে, পান খাওয়া যাবে। জর্দা, জর্দা তো পানের সাথে খাওয়াই, কি খাওয়া যাবে না? জর্দা তো চলে, দেখলাম দেখলাম তো অনেকে খায় না, আমি তো খাই না এগুলো। হ্যাঁ, জর্দা খাওয়া যে কথা। সিগারেট খাওয়া কি হারাম নাকি? তুমি কি বুঝতে চাচ্ছো বলো? আর একটু ওপেন করো, একটু ওপেন করো বাবা। বলে সিগারেট খাওয়া হারাম, কোন কিতাব আছে গো? দেন দেন দেন। যেটা ধূমপান এবং জর্দা, এগুলো তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কথা কন ঠিক কিনা? যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া না খাওয়াটাই ভালো। কথা বলেন ঠিক না? এরপরে বিভিন্ন ফতোয়া আছে, এগুলো তো আমি যাই না। আমি দেখি যে ফতোয়াবাজি করতে করতে হুজুররা 52টা গ্রুপ হয়েছে। বাবা আমি আর গ্রুপ লাগাইতাম চাই না। আমি চাই যা কর বাবা আপনি কন, আমার যেটা ভাল লাগে এটা খাবো, যেটা ভাল লাগে না খাইতাম না। কেমন দিলাম বুঝছো? তুমি চাইছো মুহূর্ত থেকে একটা বাইর করে নিয়ে ইউটিউব ছেড়ে দিতা। হ্যাঁ, তুমি যে চালাক বেড়া বুঝা ফেলাইছি। মাথাবা জোরে কর। তবে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া যাবে না। মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে। খবরদার, পান খান ক্যান্সারের জন্য ভালো, কিন্তু আপনারা সাদা পাতা খাবেন না। কথা বলেন ঠিক কিনা? এগুলো জর্দা খেলে ক্ষতি হয় এবং যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কথা বলেন ঠিক কিনা? পান খাওয়াটা বিজ্ঞানসম্মত বলতেছেন, পান খাইলে ক্যান্সার প্রতিরোধ করে। দেখবেন অনেক সময় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পাওয়া যায়। মারহাবার জন্য বলেন। হ্যাঁ, কোথায় জানি গেছিলাম, হাসরের মাঠে গেছিলাম, হাউজে কাউসার। হাউজে কাউসার পানি পান করতে গেলে কি আপনি দুনিয়াতে নেশা করা যাবে? সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? সুদ না মুনাফা? তোমার মাথা মুনাফা মুনাফা মুনাফা, এটাই এটা, এটাই সেটা, সেটাই এটা। হ্যাঁ, কথা বুঝতে পারছ?
যাক, সুদ খাওয়া হারাম ঘোষণা কার? আরো বড় করে ঘোষণা কার? ঘুষ নেওয়া যাবে? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোটাই জাহান্নামের আগুনে জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেই দিন বান্দা বলবে, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলো। আমাদেরকে দিলা জাহান্নামের পুজের পানি, আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি। তার কারণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন, ও বান্দা, আজকে যারা আমার কাছে পানি চাইয়া পানি পাই নাই তারা হলো বেরোজগার, আর যারা পানি পেয়েছে তারা হলো রোজাদার। এই দুনিয়ার জমিনে এদের গলা শুকাইয়া গেছে, পানি পান করে নাই, এদের পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এরপরও তারা পানি পান করে নাই, আমি এরপরও তারা খাবার খাই নাই। আমি আল্লাহর ডরে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় গুনার কাজ আর পানাহার থেকে বিরত থেকে আমি আল্লাহর বিধানগুলো তারা মেনেছে। এই জন্য তারা সব কিছুর উদ্দেশ্যে আমি আল্লাহকে ভয় কইরা তারা কিছু খাই নাই। এই জন্য হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে, যারা রোজা থাকে না তাদেরকে ঘাড় ধরে বের করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে লজ্জা বোধ করবেন না, ধাক্কা মেরে বের করে দিবেন, যা যা, রোজা আমি আল্লাহর জন্য রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তাদেরকে রোজার প্রতিদান দান করব। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ করেন আল্লাহু আকবার। আমাদের প্রভু, আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, আমাদের আচ্ছা যাক, এটা গাইলে যেটা রিকোয়েস্ট করছে এইটাই গাই। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না? আপনার এলাকাতে এগুলো চলে না, ঠিক না? চলে চলে। নবীর শানের জন্য কি কোনো এরিয়া আছে নাকি? নবীর শান দুনিয়াতে চলবে, আখিরাতেও চলবে, ঠিক কি না বলেন? বলেন বলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক না? আরে ভাই কেমন হতো মানে কি জানেন? এমনটা গজল দিয়েছেন আমাকে গাওয়ার জন্য, আমার শান্ত মনকে যেন অশান্ত করে দিলেন, আমার ঠান্ডা মেজাজ থেকে যেন গরম করে দিলেন। আরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, এই উত্তর তো বগুড়া থেকে দেওয়া যেতে পারে। আরে তায়েফের জমিনে আল্লাহর হাবিবকে টাক্কা টাক্কা যুবকরা পাথর মেরেছিল, ওই সময় যদি এই বগুড়ার মানুষগুলো থাকতো, ওই
নেওয়া যায়, না হলে রসুলকে আমরা দেখি না 1500 বছর পরে নবীর শান শোনার জন্য আপনারা বসে আছেন। আর ওই মুহূর্তে আমরা রসুলকে পেয়ে যেতাম, তাহলে কোনোদিন রসুল্লাহর গায়ে তীরের আঘাত লাগলা, তীরের সামনে আমাদের বুকটা পেতে দিতাম। কথা বলেন ঠিক না বেঠিক? পড়ছি আমি নাতে রসুল পাশে দয়াল নবী, নাতে রসুল শুনে নবী দিতেন মুচকি হাসি। কথা কোন ঠিক কিনা? নবীর সামনে গিয়ে যদি বলবি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য একটু দেখবেন, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে, ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে, ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ি, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে ইতিকাফ করি, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে জিহাদে যাই, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে ইফতার করি। এই যে শব্দগুলোর দাম কম না বেশি? এত বেশি। রাসূলুল্লাহ বলছেন যে পৃথিবীতে এমন একটা সময় আসবে, সাহাবীরা রে তোমরা আমাকে দেখে ভালোবাসা অ্যাপ্লাই করতেছো, এমন একটা সময় আসবে বা আমার উম্মত আমাকে না দেখেই পাগল হয়ে যাবে, এদের সম্মান আল্লাহ পাক হাসরের মাঠে অনেক বাড়ায় দিবে। দেখছেন না, কোন হিন্দু যদি কেউ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে গ্রেফতার হয়। এই দেশে কেউ যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে প্রকাশ্য গণদোলাই দেওয়া হয়। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য এটাই হলো হুব্বে রাসূল, এটা হলো নবীর প্রেম। রাসূলের পাকের ইজ্জতের চাদর ধরে কেউ টান দিলে, কোরআনের একটা অক্ষর নিয়ে যদি কেউ বিরুদ্ধে কথা বলে, রাসূলুল্লাহর বিরুদ্ধে যদি একটা কথা বলে, আল্লাহর শানের উলুহিয়তের বিরুদ্ধে একটা কথা বলে, আমরা কাউকে বরদাস্ত করি না। এটাই হলো ঈমান। আর যারা গাপটি মেরে বসে থাকে বুবা শয়তানের মতন, এদের শাস্তি হবে ভয়ঙ্কর। কথা কোন ঠিক কিনা? রাসূল বলছেন রমজান মাসের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই? পুরাপুরি মাস্টার বুঝাই দিচ্ছি, রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে না নাই? এখন বর্তমানে ইতিকাফে লোক পাওয়া যায় না, টাকা দিয়া ভাড়া করে আন লোক আনা যায় না। মুরব্বীরে জিজ্ঞেস করছিলাম, বাজান ও বাবা আপনি একটু ইতিকাফ করবেন, আল্লাহ তো আপনার অনেক টাকার মালিক বানাইছে। মুরব্বী কি উত্তর দিছে জানেন? মুরব্বী উত্তর দিছে আমার গরু আছে। বগুড়ার মানুষ কি তাহির হুজুরকে পরদেশি ভাবতেছে নাকি? ভিনদেশি, প্রবাসী না দেশি? মারহাবা। এটাই ভালোবাসাবাসী, যেন আমরা যেন পাশাপাশি নবীর সাথে থাকতে পারি। আমিন কর। যাই হোক, কই গেছিলাম? শেষের 10 থেকে। ও আপনারা অনেক চালাকও, সব খেয়াল করেন। ইতিকাফ, মারহাবা কোন? আচ্ছা, ইতিকাফ। গরু আছে, গরু। মুরব্বিরে জিগাইলাম, ও হাত তোলেন। আচ্ছা আপনারা স্ক্রিনে দেখতেছেন, আপনারা আচ্ছা হাত তোলেন, সবাই হাত তোলেন, একটু নাড়া দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। যাই হোক, মুরব্বিরে জিজ্ঞেস করলাম, খেয়াল করেন, মুরব্বিরে জিজ্ঞেস করলাম আপনি ইতিকাফ করেন? মুরব্বী কি উত্তর দিছে জানেন? কয় গরু আছে। কয় সকালবেলা গরু বিক্রি কইরা, গরু না গরুর দুধ বিক্রি কইরা বাজার করন লাগে, ঘরে কেউ নাই। আমি কই হ তাহলে তো সমস্যা হয়। তো মুরব্বী বাজান আপনার যে ঘরে কেউ নাই, আপনার যে গরু রাখতে হয়, গরুর দুধ বিক্রি করে বাজার করতে হয়। ধরুন এই মুহূর্তে আপনার সামনে আজরাইল এসে গেছে, আপনি মরে গেছেন, গরুটা রাখবো কে? বাজারটা করবো কে? বাইরে এই বাটপারি কথা বাদ দেন। আপনি ভাববেন না যে আপনি মরে গেলে আপনার গরুটা ঘাস খাওয়ানো বন্ধ থাকবো। আপনি ভাববেন না যে আপনি মারা গেলে গরুর দুধ বিক্রি করে বাজারটা বন্ধ থাকবো। পৃথিবীর কোনো কাজ আপনার জন্য থেমে থাকবে না, সব কাজ আপন গতিতে চলবে। আপনি দুধের দোহাই দিলেন আর বাজারে দোহাই দিলেন, গরুর দোহাই দিলেন, অথচ আমার নবীজি বলছেন যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। এত বড় ফ্যাসিলিটি আপনাকে দিল, আপনি বলতেছেন আপনার গরু আছে, আপনার গরু আছে, এগুলা বলবেন না। আরেকটা কথা বলি, দেখবেন স্ত্রী যখন ইফতার বানায়, স্বামীরা তখন ইফতার করতে বসে, এই শরবতটার ভিতরে একটু যদি চিনি কম হয় ধমক মারে। ধমক দিবেন না প্লিজ, প্লিজ। যদি কমও হয় বলবেন যে খুব ফাইন হয়েছে। আপনার মাথায় ঢুকাতে হবে ওই কথাটা, সে তো রোজা,
সে টেস্ট করতে পারে নাই, এই জন্য হয়তো একটু কম হয়েছে কিংবা বেশি হয়েছে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। একজন আরেকজনের দুঃখ বুঝবেন, কথা কোন ঠিক কিনা? সেহেরি কি আগের মতো মজা লাগে? ওকে লাগে বলে তোমার জিব্বাটা তো আমেরিকা থেকে আনছো।